লেস্টার সিটি ছেড়ে নতুন গন্তব্যে হামজা চৌধুরী। ইপিএল থেকে এবার চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের নাম লেখালেন বাংলাদেশ তারকা। চলতি মৌসুমে বাকি সময়ের জন্য দ্য ব্লেডদের জার্সিতে মাঠ মাতাবেন হামজা চৌধুরী। দলকে প্রিমিয়ার লিগে তুলতে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তার কাঁধে। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। এটা অতীত আর এটা বর্তমান। হামজা চৌধুরীর নতুন ক্লাবে নতুন অভিযান। সব গুঞ্জন আর আলোচনাকে সত্যি করে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে নাম লেখালেন বাংলাদেশের সুপারস্টার। চলতি মৌসুমের বাকি সময়ের জন্য লোনে হামজাকে দলে ভিড়িয়েছে দ্য ব্লেডরা। লেস্টার এবং শেফিল্ড দুই ক্লাবই জমকালো বার্তায় নিশ্চিত করেছে এই ট্রান্সফার। ইপিএল ছেড়ে ইংল্যান্ডের দ্বিতীয় সারির লিগে হামজা যাচ্ছেন, এই আলোচনা চলছিল বেশ কয়েক সপ্তাহ ধরে। সাম্প্রতিক সময়ে লেস্টারের হয়ে মাঠে নামার সুযোগও মিলছিল না তেমন। চলতি মৌসুমে সব মিলিয়ে লেস্টারের হয়ে খেলেছেন মোটে 6 ম্যাচ। হামজার এই ট্রান্সফারে পারফরমেন্স যেমন একটা ইস্যু, তেমন রুড ফন নিস্টেলরয়ের মাস্টার প্ল্যানও বড় একটা কারণ। দায়িত্ব নেবার পরই নিজেদের ফান্ড বাড়াতে চাইছেন লেস্টার বস। লক্ষ্য আগামী মৌসুমে নতুন ফুটবলার কিনে দল শক্তিশালী করা, যার জন্য হামজাকে লোনে পাঠানো ক্লাবের জন্য গ্রেট ডিল হিসেবেই ধরা হচ্ছে। অবশ্য হামজার ট্রান্সফারে পার্মানেন্ট চুক্তিরও শর্ত রাখা হয়েছে। চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপের আরও 17 ম্যাচ বাকি শেফিল্ডের। এর মধ্যে হামজা নজর কাটতে পারলে তাকে স্থায়ীভাবে রেখে দেবার সুযোগ পাবে ক্লাবটি। তবে একদমই যে অচেনা পরিবেশে গিয়ে পড়ছেন হামজা তেমনটাও নয়। শেফিল্ড কোচ ক্রিস উইল্ডার তার পুরনো গুরু। 2022-23 মৌসুমে ওয়াটফোর্ডে দুজন একসাথেই কাজ করেছেন, তাই সুযোগ পেয়ে নিজের পছন্দের প্লেয়ারকে আবারও টেনে নিয়েছেন শেফিল্ড বস। ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা FBrefের মতে 2022-23 মৌসুমে উইল্ডারের অধীনে ওয়াটফোর্ডে হামজা এক প্রকার আগুন ঝরিয়েছেন। চ্যাম্পিয়নশিপে খেলা মিডফিল্ডারদের মাঝে তার র্যাঙ্ক ছিল অনেক উঁচুতে। বল ট্যাকেলে 97%, ইন্টারসেপশনে 99% আর এরিয়াল ডুয়েলে 98% সফল ছিলেন হামজা চৌধুরী। এই মুহূর্তে 29 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় অবস্থানে আছে শেফিল্ড ইউনাইটেড। 2 পয়েন্ট এগিয়ে শীর্ষে লিডস। প্রিমিয়ার লিগে উঠতে গেলে টপ 2 থেকে সিজন শেষ করতে হবে হামজাদের। দেখার বিষয় লিডসকে সেই পর্যায়ে নিতে পারেন কিনা হামজা চৌধুরী। পার্থবণিক, 71। ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন